হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মশলাই ছোলা বুট ভুনা। তাহলে চলুন দেখে নেই মশলাই ছোলা বুট ভুনা করার পদ্ধতি। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা বুট সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিব। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো কুচি, 4টে কাঁচামরিচ ফালি এবং 1 কাপ পরিমাণ কুচি করে কাটা সেদ্ধ আলু। এবার আলুটাকে মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছুর সাথে ছোলা বুটগুলো মিশিয়ে নিব। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ছোলা বুটটাকে রান্না করে নিব। আমার মশলাই ছোলা বুট ভুনা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার মশলাই ছোলা বুট ভুনা করার রেসিপি। এখানে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এবং লেবুর রস দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণ দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।